এই ধরনের ক্রাইংটা হলো আমাদেরকে লো, হ্যাঁ, লো ফিবল ক্রাই সাউন্ড এবং এই তো তাদের কান্নাটা হলো এরকম যে তারা তাদের ব্রেথকে ক্যাচেস করে নিয়ে এসে তারা তাদের কান্নাটা শুরু করে। এই এরকম কি একটা সাইলেন্ট ব্রিথ থাকে তাদের মধ্যে, ঠিক আছে? আমরা যখন এরকম কান্না দেখবো তখন আমাদের ডিফারেন্সিয়েট করতে ইজি হবে যে এই ধরনের কান্না দেখলে ইগনিশিয়াম মেডিসিন আমরা এরকম পাই। কিন্তু এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যারা ডিএজএম ডাক্তার আছে, আরো যারা ডাক্তার আছে যারা ইংলিশ ভালোভাবে বুঝেন না, তাদেরকে আমি চিন্তা করলাম যদি এরকম হয় ট্রান্সলেট করে এরকম একটা শিক্ষণীয়মূলক খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি শেখানো যায় তাহলে খুবই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবার আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে এসে পড়েছি। এবার খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি। সেটা হলো আমাদের কান্নার উপর ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন বাছাই করা। আমাদের এই সিম্পটমস গুলো এরকম না যে এটা কি নোট সিম্পটমস না, এগুলো আমাদেরকে সাহায্য করবে মেডিসিনকে ডিফারেন্সিয়েট করতে। তো আমাদের যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো ক্রাইং এর উপর, দ্য ডিফারেন্ট মেডিসিন অ্যান্ড ডিফারেন্সিয়েট অফ মেডিসিন উইথ ক্রাইং। ওকে, তো এই ভিডিওটা আমি মূলত দেখছি যে একজন হিন্দি লেকচারার কাছ থেকে। তো আমাদের বাংলাদেশে যারা ডিএইচএম এর ডাক্তার আছে, আরো যারা ডাক্তার আছে যারা ইংলিশ ভালোভাবে বুঝেন না, তাদেরকে আমি চিন্তা করলাম যদি এরকম হয় ট্রান্সলেট করে এরকম একটা শিক্ষণীয়মূলক খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি শেখানো যায় তাহলে খুবই উপকার হবে। তো কথা না বাড়িয়ে আসুন আহ, শুরু করা যাক। প্রথমত আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাই ডিফারেন্সিয়েট হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা প্রথম যে ক্রাইংটা নিয়ে এসেছি সেটা হলো উইম্পারিং। উইম্পারিং যে ক্রাইংটা সেটা হলো লো ফিবল ক্রাইং সাউন্ড। হ্যাঁ, উইম্পারিং লো ফিবল ক্রাইং সাউন্ডটা কিরকম? যে এরকম এই ধরনের ক্রাইংটা হলো আমাদেরকে লো, হ্যাঁ, লো ফিবল ক্রাই সাউন্ড এবং এই ক্রাইং সাউন্ডটাকে বলো উইম্পারিং ক্রাইং সাউন্ড। এবং এরা কি যে ডোন্ট এক্সপ্রেস দেয়ার ক্রাইং। হ্যাঁ, তারা তাদের যে ক্রাইংটা তাদের যে কান্নাটা সেটা এক্সপ্রেস করতে পারে না। এবং এই এই ধরনের কান্নাটা বেশিরভাগ থাকে সিফিলিটিক মায়াজম যারা তাদের ক্ষেত্রে থাকে। তো এর জন্য যে কমন মেডিসিনগুলো সেগুলো অরাম, ইগনিশিয়া এবং মার্কোরিয়াস এই জাতীয় মেডিসিনগুলো এই উইম্পারিং লো ফিবল ক্রাই সাউন্ডটা যেটা তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমি আবার শোনাচ্ছি। শুনতে পাচ্ছেন যে তারা তাদের কান্নাটাকে এক্সপ্রেস করতে পারতেছে না, ইমোশনটাকে এক্সপ্রেস করতে পারতেছে না। হ্যাঁ, তো দিস গ্রুপ ক্যান নট এক্সপ্রেস দেয়ার ক্রাইং অ্যান্ড ইমোশনস। পরবর্তীতে আমি যে কান্নাটা নিয়ে এসেছি সেটা হলো সোবিং। হ্যাঁ, এই ধরনের সোবিং কান্না হলো যে তারা তাদের কেচেস দেয়ার ব্রেথ, তাদের যে কান্নাটা সেটা শ্বাস প্রশ্বাসকে আহ, ধারণ করে কান্নাটা এরকম করে কিরকম। তো তাদের কান্নাটা হলো এরকম যে তারা তাদের ব্রেথকে ক্যাচেস করে নিয়ে এসে তারা তাদের কান্নাটা শুরু করে। এই ক্ষেত্রে যে যে মেডিসিন গুলো ভালো কাজ করে সেটা হলো টপ রেমেডি। যে টপ রেমেডি এই ধরনের কান্নাটা সেটা হলো ইগনিশিয়া। ইগনিশিয়ার কান্নাটা সবচেয়ে বেশি এরকম হয়। এবং ইট ইজ অলওয়েজ টপ রেমেডি মেডিসিন। আবার আমি যদি দেখানোর চেষ্টা করি সবিং ক্রাইং, যে সবিং টাইপের যে ক্রাইংটা সেটা হলো এরকম। তো এরকম কি তারা তাদের ব্রেথকে কেচিং করার চেষ্টা করে। তার পরবর্তীতে আমরা আমাদের নেক্সট থার্ড যে ক্রাইং নিয়ে এসে পড়েছি সেটা হলো যে ইগনিশিয়ার মধ্যে আবার কিছু ডিফারেন্সিয়েট আছে। যে ইগনিশিয়ার ক্রাইং আবার বিভিন্ন ধরনের মধ্যে আছে। তো এগুলো আবার আমরা একটু ক্লাসিফাই করার চেষ্টা করি। এদের এর কারণ কিছুটা অনেক সময় এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। তো এখন ইগনিশিয়ার ক্রাইংটা নিয়ে এসে আমরা একটু আলোচনা করব যে হোয়েন উই অলওয়েজ দ্য ইগনিশিয়া উই ফাইন্ড ভেরিয়াস ভ্যারাইটি ক্রাইং। ঠিক আছে, অনেক ধরনের আমরা ইগনিশিয়ার ক্ষেত্রে কান্না দেখি। প্রথমত হলো যে কান্নাটা দেখি সেটা হলো উইম্পারিং ক্রাই, যেটা আমি আপনাকে বলেছি। আমি যদি আবার দেখানোর চেষ্টা করি যে তারা তাদের ইমোশনকে এক্সপ্রেস করতে পারে না। এই ধরনের কান্নাটা কি উইম্পারিং ক্রাইং। আরেকটা যেটা আমি বলছি সেটা হলো সবিং ক্রাইং। সবিং ক্রাইং কি যে তারা তাদের ব্রেথকে কেচ করে এরকম। তাদের কান্নাটাকে এরকম কি ব্রেডটাকে সবিং করা অর্থাৎ ক্যাচেস করার চেষ্টা করে। তার পরবর্তীতে যে কান্নাটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করি সেটা হলো লাউড এক্সপ্রেস ক্রাইং। তারা এরকম, হ্যাঁ,
এরকম কি তারা তাদের কান্নাটাকে এক্সপ্রেস করার চেষ্টা করে, এরকম তারা বুক উজাড় করে কান্না করার চেষ্টা করে। তো এই ধরনের কান্নাটা বেশিরভাগ ইংলিশের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ? আমরা যখন এরকম কান্না দেখবো তখন আমাদের ডিফারেনশিয়েট করতে ইজি হবে যে এই ধরনের কান্না দেখলে ইংলিশে মেডিসিন এরকম পাই। কিন্তু এগুলো কিন্তু কিনোটস সিম্পটমস না। এগুলো কি যে হেল্প করবে আপনাকে একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন ডিফারেনশিয়েট করতে। তো আমি আবার মনে করে দিলাম এগুলো কি চিনোর সিম্পটমস না। ঠিক আছে? তার পরবর্তীতে হলো যে আমাদের কান্নাটা সেটা হলো সাইলেন্ট গ্রিফ। এই গ্রিফ যে কান্নাটা সেটা হলো এরকম, সে মনমরা থাকবে, তার বিভিন্ন ইমোশন আছে, তার বিভিন্ন দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত, প্রেমে ব্যর্থতা নিয়ে বিভিন্ন স্বামীর সাথে তার যে ডিভোর্স বা দেখা যায় যে ওর যারা এরকম বন যারা স্বামী মারা গেছে এরকম কিছু মহিলা এরকম তারা বেশিরভাগই ভিতরে একটা গ্রিফ থাকে, সাইলেন্ট গ্রিফ। দুঃখ, কষ্ট এরকম বিভিন্ন ইয়া নিয়ে সে এরকম কি একটা সাইলেন্ট গ্রিফ থাকে তাদের মধ্যে। ঠিক আছে? এই ধরনের গ্রিফটা ইগনিশের মধ্যে পাওয়া যায় এবং এটা বেশিরভাগ দেখা যায় কি ফলোড বাই অলওয়েজ উইথ নেট্রাম মিউরের ক্ষেত্রে এরকম জিনিসটা দেখা যায়। এই সাইলেন্ট গ্রিফটা বেশিরভাগ তাদের এই দুজনের সাথে কম্পেয়ার করতে গেলে যে একটু আমাদের একটু কঠিন হয়ে যায়। কারণ একটা আরেকটার সাথে মোটামুটি অনেকটাই পরিপূরক। ঠিক আছে? এই গ্রিফটা কি এরকম যে একটা সাইলেন্ট গ্রিফের সহিত তাদের এই কান্নাকাটিটা। তার পরবর্তীতে আমরা যে কান্নাটা নিয়ে আসছি সেটা হলো লাফিং অল্টারনেট উইথ উইপ। হ্যাঁ, ইংলিশের মধ্যে এই ধরনের কান্না আছে যে লাফিং অল্টারনেট উইথ উইপ। হ্যাঁ, এই কান্নাটা হলো কি যে আমরা তাদের এই কান্নাটা হাসির সহিত কান্না কিরকম চেঞ্জ হয়ে যায়। এরকম কি তাদের কি কান্নাটা কি এক্সপ্রেস হয় ওয়েপিং, আবার একটা সময় আবার চেঞ্জ হয়ে যায়, হাসির সাথে আবার চেঞ্জ হয়ে যায়। এরকম যে পরিবর্তনশীল সেটা কিন্তু আমাদের একটা মেডিসিন আছে, সেটা হলো পালসিটিলার মধ্যে কিন্তু পরিবর্তনশীল দেখা যায়। তো এরকম কান্নার পরিবর্তনশীলতার মধ্যে কি পালসিটিলা এটাও ওই মেডিসিনের মধ্যে পাওয়া যায়। এবং এর পাশাপাশি কফিয়া ক্রুডা, প্লাটিনা মেডিসিন এবং আরেকটা হলো যে নেট্রাম মিউরের মধ্যে এই ধরনের কান্নাটা পাওয়া যায়। তো এই মোটামুটি কয়েকটা আপনাদেরকে কান্না দেখানোর চেষ্টা করেছি। আমি যদি আবার রিভাইজ দিই প্রত্যেকটা কান্নার প্রথমে আমাদের লাফিং অল্টারনেট উইথ উইথ। প্রথম গেল এটা। তারপরে কি আমাদের কান্না হলো উইম্পারিং। সেটা কিরকম? তারা তাদের কান্নাটা কি এক্সপ্রেস করতে পারতেছে না। তারপর আমাদের কান্নাটা হলো আম সোবিং। সোবিং টাইপের যে কান্নাটা সেটা হলো তারা তাদের ব্রেথকে ক্যাচ করার চেষ্টা করে। এরকম কান্না তাদের কি ব্রেথটাকে ক্যাচ করার চেষ্টা করে। তার পরবর্তীতে ইগনিশের মধ্যে আবার কয়েকটা আবার এই সবিং কান্নাটা তো ইগনিশের মধ্যে বেশি এবং ইগনিশের মধ্যে আবার দেখা যায় কয়েকটা ভেরিয়েশন করছি। প্রথমত আমরা নিলাম লাফিং অল্টারনেট, উইপিং, সবিং দেখালাম এবং ওয়াইলিং আর হলো সাইলেন্ট গ্রিফ আছে। ওয়াইলিং যে সেটা হলো বড়ভাবে এরকম তারা কি জোরে, জোরে কান্না করার চেষ্টা করে। আর সাইলেন্ট গ্রিফ কি যারা এরকম দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত মনে এরকম যারা এরকম চ্যালেঞ্জ ফেস করে তারা তাদের এই ইমোশনকে এক্সপ্রেস করে তাদের জন্য এই ধরনের আম, আহ, কান্না এরকম ধরনের কান্না থাকে। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো উপকারে এসেছে। আমি প্রতিবারই আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার যে পার্সোনাল পেজ আছে, আমার যে ইউটিউব চ্যানেল আছে এবং আমার যে গ্রুপ আছে আমার সাথে যোগাযোগ থাকবে। প্রতিবারই আপনাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও দিব এবং আমাদেরকে সাপোর্ট করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, বেশি বেশি সাপোর্ট করে আমাকে উৎসাহিত করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।